সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি একজন প্রতিষ্ঠিত, একজন সফল একজন মানুষ অ্যালবার্ট আইনস্টাইন। ওনার কিছু উক্তি নিয়ে। আইনস্টাইন বলছেন, প্রতিটি সমস্যার মধ্যে লুকিয়ে আছে সমাধান এবং লুকিয়ে আছে একটা সুযোগ, এবং সেই সমস্যাকে যখন আপনি মোকাবেলা করবেন তাহলে আপনি আপনার জীবনে একটা নতুন দিগন্ত খুঁজে পাবেন। তো সেই নিরিখে আজকের ভিডিওটি তৈরি করছি। কখনো সমস্যা দেখলে কখনো পালিয়ে যাবেন না, পিছপা হবেন না। যত বেশি পালিয়ে বেড়াবেন তত বেশি জীবনের আমিত্ব আপনি হারিয়ে ফেলবেন। পালিয়ে বেড়াতে বেড়াতে একসময় নিজেকে হারিয়ে ফেলবেন, আর কখনো নিজেকে খুঁজে পাবেন না। তো সুতরাং যত বড় সমস্যা আসুক, প্রত্যেকটা সমস্যার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার জন্য চেষ্টা করবেন। কোনো সমস্যা কিন্তু সমস্যার জন্য আসে না, সমস্যাটা আসে একটা সমাধানের জন্য আসে। আর সেই সমস্যার ভিতরেই কিন্তু একটা সুযোগ লুকায়িত আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর আপনি যদি কোনো সমস্যাটাকে দেখে যদি কোনো পালিয়ে যান, তাহলে তো আপনি কখনো উদ্ঘাটন করতে পারবেন না আপনার যে সুযোগটা যে সমস্যার মধ্যে লুকিত আছে। সো আপনারা যেই কোনো আপনাদের চলমান অবস্থাতে, সেটা আপনার অফিসিয়াল কর্মজীবন, পারিবারিক কর্মজীবন, ব্যক্তি কর্মজীবন, সামাজিক কর্মজীবন, রাজনৈতিক কর্মজীবন, বিজনেস কর্মজীবন, অর্থাৎ যেই কোনো জীবনে, আপনার জীবনে যেই কোনো সমস্যা সামনে আসুক, কখনো সমস্যা দেখে কখনো বিচলিত হবেন না, হতাশ হয়ে যাবেন না, ভয় পাবেন না। সমস্যা দেখবেন, দেন আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে আপনারা আপনাদের সমস্যার সমাধান খুঁজে পাবেন, এবং সেই সমস্যার মধ্যে যে লুকিত থাকবে যে আপনার সমাধান, সেই সমাধানটা, সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা আপনি খুঁজে পাবেন। যেমন দেখেন, বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল, অনেক বড় সমস্যা লেগে গেছিল। সেই সমস্যা দেখে কি বাঙালি কখনো পিছপা হয়েছে? যার যা ছিল তা নিয়ে আপনার প্রস্তুত ছিল এবং যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে বাংলাদেশ আজকে বিজয় অর্জন করছে। আজকে সেই 71 সাল থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত সেই দিনকে, সেই আপনার শহীদদেরকে আজকে মানুষ স্মরণ করতেছে। অর্থাৎ যে কোনো সফলতার জন্য, যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো সমস্যা আপনি দেখবেন, আপনাকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াবেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা আপনাকে দেখে পালিয়ে যাবে। আপনি যখন সমস্যা দেখে পালিয়ে যাবেন, অন্ধকার দেখে পালিয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে সেই ঘোর অন্ধকারে সেই সমস্যা আপনাকে আরও বেশি আপনাকে আঁকড়িয়ে ধরবে। আপনি তো আরও বেশি ভীত হয়ে যাবেন, তত আরও বেশি আপনি নিরস্বইত হয়ে যাবেন, আরও বেশি আপনার জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। একজন মহান ব্যক্তি বলে গেছিলেন, যখন তুমি উঠে দাঁড়াবে অন্ধকার তখন পালিয়ে যাবে। তা আপনি যখন উঠে দাঁড়াবেন, হুঙ্কার দিবেন, আপনার কাজের মধ্যে ফোকাস রাখবেন, মনোবল 100% রাখবেন, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন, নিজের উপরে দৃঢ় বিশ্বাস রাখবেন, তখন দেখবেন যে যে কোনো সমস্যা আসুক, দেখবেন যে নিমিষেই সমস্যাটা আপনার কেটে যাবে। এবং কল্পনা শক্তিকে অনেক বেশি দৃঢ় করতে হবে। মানুষের জীবনে যেটা কল্পনা মানুষ করে, সেটাই কিন্তু মানুষের রূপান্তর করার জন্য মানুষ সেটা চেষ্টা করে। আপনার ভিতরে যদি কোনো বড় ধরনের কিছু অর্জন করার জন্য যদি কোনো স্বপ্ন না থাকে, মনোবল না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আপনি জীবনে কখনো বড় হইতে পারবেন না। আজকে যারা বিমান আবিষ্কার করছে, আজকে সেই বিমান, আজকে আকাশ ওড়া থেকে শুরু করে আজকে মঙ্গল গ্রহ পর্যন্ত আজকে মানুষ পৌঁছে গেছে, সেটা কি করে সম্ভব হয়েছে? আগে মানুষের মধ্যে আগে একটা সেই কল্পনাটা জাগছে, সেই কল্পনাটাকে সে লালন করছে, দেন তারপরে সেটাকে নিয়ে পরিকল্পনা করছে, প্ল্যান করছে, করে সে সেভাবে ফোকাস করছে। ফোকাস করার পরে আজকে সে বিমান আবিষ্কার করা হয়েছে। এবং আজকে মোবাইল থেকে শুরু করে যে সমস্ত ইলেকট্রনিক্স টেকনোলজি যেটা আমরা ইউজ করতেছি, সবগুলাই কিন্তু আজকে আমাদের কাছে আজকে অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ। কিন্তু একটা সময় এটা কিন্তু সহজ ব্যাপার ছিল না। আমার আপনার কাছে এটা বিষয়টা অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেটাও কিন্তু আমাদের মতো মানুষের মধ্যে কিন্তু আজকে সেটা তৈরি করা হয়েছে। আমাদের মতো মানুষ যারা, তারাই আজকে তাদের স্বপ্নের মধ্যে এটাকে লালন করছে, প্রতিষ্ঠিত করছে, এবং সেই স্বপ্ন অনুযায়ী তারা ফোকাস করছে, ফোকাস করে তারা তাদের জীবনে তারা সফল হতে পারছে। এবং আপনি যখন অযথায় যখন আপনার কথা বলে ফেলবেন, তখন আপনার পার্সোনালিটি কমে যাবে, আপনার সম্মান নিচে চলে যাবে। আর আপনি যখন কথা কম বলে যখন চুপ থাকবেন, সমস্ত বিষয়টাকে অবজার্ভ করবেন, তখন দেখা যাচ্ছে ওই যে আলোর গতি যেভাবে স্পিডে এগোয়, তেমনিভাবে আপনার সম্মানটা সেভাবে মানুষের মধ্যে এগিয়ে যাবে, এবং মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে। মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে যে আপনার মুখ দিয়ে আপনি কী উচ্চারণ করবেন, কী কথা বলবেন, সেটাকে শোনার জন্য তারা
অনেক বেশি আগ্রহ প্রকাশ করবেন। সুতরাং অযথায় অপ্রয়োজনে কথা সবচেয়ে কম বলার জন্য চেষ্টা করবেন। যত বেশি কথা কম বলবেন তত বেশি আপনার জীবনের সুবিধা হবে। এটা আইনস্টাইন বলে গেছেন। এবং বন্দুকের বুলেট এবং ধনুকের তীর যদি একবার যদি হাত থেকে বেরিয়ে যায় সেটা আর কখনো ফেরত আসে না। তেমনিভাবে আপনার মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে যাবে সেটা কখনো আপনার কাছে আর ফেরত আসবে না। আর সেই কথাটা যদি ভেবে চিন্তে যদি না বলতে পারেন সেই কথাটা আপনার জীবনকে অনেক বেশি দুর্বিষহ করে তুলতে পারে। তো সুতরাং প্রত্যেকটা কথা বলবেন, হিসাব করে করে কথা বলবেন, প্রয়োজনের বেশি কোনো কথা বলার প্রয়োজন নাই। আইনস্টাইন আরেকটা কথা বলছেন, ভুল পথে হেঁটে কখনো সফলতা কখনো আশা করবেন না। সেটা কিরকম? আপনার জীবনে যদি একটা সফলতার জন্য লক্ষ্যে যদি কোনো আপনার ফোকাস করেন, সেই রাস্তাটা কোন দিক থেকে আপনাকে যেতে হবে, কত বেশি সময় আপনাকে দিতে হবে, কীভাবে আপনাকে এগিয়ে হবে, সেই বিষয়টা যদি কোনো আপনার ভিতরে না থাকে, একজন মানুষ যেরকম ভুল পথে রওনা যেভাবে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে না, তেমনিভাবে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি যখন ফোকাস করবেন, যদি আপনি ভুল পথে যদি আপনার লক্ষ্যে যদি আপনি ফোকাস করেন, মেহনত করেন, তাহলে কিন্তু আপনি কখনো স্বপ্নের লক্ষ্যে কখনো আপনি পৌঁছতে পারবেন না। তো সুতরাং জীবনে আপনি কী হতে চান, কোন মাঠে গিয়ে আপনি নিজেকে বিজয় অর্জন করতে চান, নিজেকে কোথায় নিজের অবস্থান সৃষ্টি করতে চান, নিজের পায়ের নিচে মাটি তৈরি করতে চান, সেই বিষয়টাকে একটা ম্যাপ তৈরি করেন এবং সেই পরিকল্পনা, সেই গোল অনুযায়ী দেন আপনি ফোকাস করেন। এবং আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দেখতেছেন যে আপনি ভুল পথে চলে যাচ্ছেন, আপনি ভুল পথে যদি চলে গিয়ে শেষ পন্থে গিয়ে আপনি আবার ব্যাক করাচ্ছে, আপনি মাঝপথে গিয়ে মানুষকে একটু জিজ্ঞাসা করলে এটা আপনার জন্য অনেক ভালো হবে যে ভাই আমি যে অমুক জায়গা যাব, আমাকে ওই অ্যাড্রেসটা একটু আমাকে দেন। আপনি সারাদিন পরিশ্রম করে ওই প্রান্তে গিয়ে আপনি দেখলেন যে আপনি ভুল পথে গেছেন, সেটার চেয়ে আপনি মাঝপথে কাউকে জিজ্ঞেস করে নেওয়াটা এটা কি আপনার জন্য উত্তম নয় কি? সেটা বলতেছি এটা এই জন্যই যে বিষয়ে আপনি জীবনে সাকসেস হতে চাচ্ছেন সেই নিরিখে যে ওই ধরনের মানুষের সাথে আপনি ওই বিষয়ে একটু পরামর্শ করবেন। তো সুতরাং মাঝপথে হলো একটু পরামর্শ, একটু গাইডলাইন নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি কখন আর পথ হারাবেন না। সর্বশেষ আমার যেটা বলার থাকবে সেটা হলো, জীবনে যেটাই করেন সঠিক পরিকল্পনা নেবেন এবং মনের ভিতরে অনেক বেশি দৃঢ় বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন। সঠিক পথে চলার জন্য প্রয়োজনে মানুষের পরামর্শ নেবেন, তাতে আপনার কখনো আর ভুল হবে না। এবং টাইম ম্যানেজমেন্ট সবসময় ঠিক রাখবেন। যেই কোনো সমস্যা আসুক কখনো বিচলিত হবেন না, কখনো ভয় পাবেন না, কখনো পালিয়ে যাবেন না। পালাতে আর কোথায় যাবেন? পিঠ তো আপনার দেওয়ালে ঠেকে গেছে, আর কোথায় যাবেন? এখন রুখে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, দেন আপনি আপনার সামনের দিকে আপনি ফোকাস করেন, তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। কালকে আপনার এক্সাম, আপনি চিন্তা করতেছেন যে আপনি কনফিউজ যে আমি কি পাস করব, আমি কি ভালো রেজাল্ট করতে পারবো। এই যে আপনার ভিতরে যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু আপনার এটার মাইন্ড সেভাবে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করবে। বা আপনি ইলেকশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ভাবতেছেন আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, আমি পাস করবো না ফেল করবো। এই যে আপনার ভিতরে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, এটাকে আপনাকে বাদ দিতে হবে। আপনি একটা বিজনেস করার জন্য পরিকল্পনা করছেন যে আমি এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, আমার সেখানে কি লাভ হবে না লস হবে? নো, আপনার লাভ হইতে পারে, লস হতে পারে, কিন্তু আপনি পারবেন, এই মনোবলটা আপনার ভিতরে রাখেন। দৃঢ়তার সাথে বিশ্বাস করেন, নিজের উপর 100% বিশ্বাস রাখেন যে আমি পারবোই, তাহলে দেখবেন যে আপনি সফল হতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি তো পারবো না মনে হয়, হ্যাঁ, বা কীভাবে সম্ভব হবে, এইভাবে যখন আপনি কনফিউজ থাকবেন, তাহলে দেখবেন যে আপনার দুকুলে যাবে। মানে প্রত্যেকটা নেগেটিভ বিষয় যখন আপনি মাথায় রাখবেন কাজের শুরু থেকে, এটা আপনাকে ওই নেগেটিভ মাইন্ডটা আপনার ব্রেনটা ঢুকে যাবে, আর সেই ব্রেনটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর যদি আপনি পজিটিভ আপনার ব্রেনটা ঢুকাতে পারেন যে আমি পারবই, মানুষের পক্ষে যদি সমস্ত কিছু করা সম্ভব হয়, তাহলে আমার পক্ষে কেন সম্ভব নয়, এটা বলে যখন আপনি আপনার পরিকল্পনা মাফিক যখন আপনি এগোবেন এবং আপনার ব্রেনকে আপনি অ্যালাউন্স করে দেবেন, দেখবেন যে আপনার ব্রেন সেভাবে সজাগ হয়ে যাব, আপনার ব্রেন সেভাবে আপনাকে সাপোর্ট করবে, সেভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে। দেখবেন যে আপনার জীবনের সফলতা আপনি খুঁজে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন আগেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।